শিখরপুর আদর্শ শক্তি সংঘের ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির। প্রত্যেক বছরের ন্যায় এবছরে অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবির। দীর্ঘ ৭৬ বছর ধরে এই রক্তদান শিবির ও নানা রকম সামাজিক কাজ হয়ে আসছে। এই রক্তদানে প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করে থাকেন এবং যারা রক্তদান করছেন তাদেরকে চন্দনের ফোঁটা দিয়েও রাখি পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং রক্তদানকে কেন্দ্র করে এলাকায় একটা উৎসবের আকার নেয়। এবং ক্লাব সভাপতি হিমাংশু রায় বলেন যে আগামী দিনে আরও বড় করে রক্তদান শিবিরের আয়োজন করা হবে এবং রক্তদাতাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কর্মাধ্যক্ষ জাহানারা বিবি, জামাল উদ্দিন মোল্লা, ক্লাব সভাপতি হিমাংশু রায়, সেক্রেটারি অরুণ নস্কর, সহসভাপতি দেবাশিস নস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমি তো আদর্শ শক্তি সংঘের বিগত প্রায় 40 বছর ধরে জড়িয়ে আছি, কিন্তু ৭৬তম বর্ষ চলছে এবছর, মানে ৭৬ বছর আগের থেকেই এই ক্লাবটা চলছে। তখন অবশ্য রক্তদান শিবির চলতো না। বর্তমানে আমরা বেশ কয়েকজন দেবাশিস এইরকম অনেককে নিয়ে আমরা বেশ কয়েক বছর ধরে রক্তদান শিবির করি। গত বছরও খুব ভালো রকম রক্তদান শিবির চলেছিল, সারা পড়েছিল, প্রায় ১৫০ জন রক্ত দিয়েছিলেন। এবছর একটু আমাদেরই পাড়ার ছেলে তাকে ডাইরেক্ট রক্ত দিতে গিয়ে প্রায় ৯ জন মতো রক্ত দিতে পারিনি। এবারে সেই জন্য একটু হয়তো আমাদের কম হচ্ছে, কিন্তু আগামী দিনে যাতে আরও বেশি করে রক্তদান চলে, রক্তদান শিবির করতে পারি, সেটা তো একটা আমাদের চেষ্টা করতে হবে। আর যারা এসছেন, যেসব ব্যক্তিবর্গ এসছেন, আজকে দিদি এসছেন, দিদি প্রতি বছর আসেন, ওনাকে আমার অশেষ ধন্যবাদ। এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আমার খুব পাশে দাঁড়ানো এই জামাল ভাই সব সময় মানে দীর্ঘ কয়েক বছর ধরে দেখে আসছি, কোনো কিছু প্রস্তাব নিয়ে গেলে যে আমাদের পাশে দাঁড়াতে হবে। এই জন্যে এরকম অনেক লোক আছে যারা আমাদের পাশে দাঁড়ায় বলে আজকে এরকম মহান উৎসবগুলো, মহান দান যেটা আজকে চলছে রক্তদান শিবির, আগামী দিনেও আমরা করতে পারবো। এইরকম ব্যক্তিরা আমাদের পাশে থেকে দাঁড়িয়ে এমনি আমাদের টার্গেট ছিল ৭০ জন, ৫০-৬০-৭০ জনের মতো। এখনও কতটা ফিল হয়নি, আসবে, আরও কয়েকজন আসছে, হয়তো আমরা কমপ্লিট করতে পারবো ৭০ জন। রক্তদাতার উদ্দেশ্য করে তো আমি তাদেরকে মানে আগেই বলবো যে আমি তাদের কাছে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সে আমার ছোটো ভাই হলেও এই সব কাজের জন্য তাদের কাছে আমি মাথা নত করছি। মানে এই দান যে সর্বোচ্চ দান, এই দান যে মহান দান, সবাইকে বলে বোঝানো যায় না। সবাইয়ের অর্থ আছে, যার অর্থ নেই, সামর্থ্য নেই, সেই হয়তো দেখা যাচ্ছে যে রক্ত দিতে আসছে। মানসিকতার ব্যাপার, এই মানসিকতা নিয়ে যারা এগিয়ে এসছেন তাদের প্রত্যেককে আমার ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানাই। আশা করি আগামী দিনও তাদেরকে পাশে পাবো। আমার শিখরপুর আদর্শ শক্তি সংঘ সুনামের সঙ্গে পরবর্তী বছরগুলো চলবে। এটা আজকের ক্লাব নয়, এটা বহু পুরনো ক্লাব এবং প্রত্যেক বছরই আমরা আসি। আর ক্লাব সাধারণ মানুষের সঙ্গে কাজ করে, সাধারণ মানুষের সঙ্গে যথেষ্ট সঙ্গতি রেখে চলে। সেই জন্য আমরাও ক্লাবের সঙ্গে সবসময় আছি, কারণ যা মানুষের কাজ করে, সাধারণ মানুষের সঙ্গে থাকে। আমরাও জনপ্রতিনিধি হিসাবে আমাদের কর্তব্য তাদের পাশে থাকবো। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি রক্তদান মহাদান। আমরা যখন শিকরপুরের দিকে ঘুরতে আসতাম তখন একটাই ক্লাবের নাম শুনেছি, আদর্শ শক্তি সংঘ। ওই কোনাটাই ছিল, এখন সেটা বড় করে সুসজ্জিত হয়েছে। তা এনাদের একটা ঐতিহ্য ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। সামাজিক অনুষ্ঠানের সাথে সাথে প্রতি বছর এই আদর্শ শক্তি সংঘের খেলা, শিকরপুর খেলার মাঠে একটা সুন্দর টুর্নামেন্ট চলে। মাঝায় এক বছর একটা ডিস্টার্বের জন্য ২-১ বছর খেলা বন্ধ ছিল, কিন্তু রক্তদানটা বন্ধ থাকেনি। রক্তদানটা বিগত দিন ধরেই চলে আসছে। ৭৬ বছর পদার্পণ করেছে, মানে বুঝতে পারছেন, আমার জন্ম ৭৬ সালে, তখন আমি জন্মাইনি, তখন থেকে রক্তদান চলছে। এই রক্তদানের মহিমা যারা বোঝে, যারা সমাজের দায়বদ্ধ নেয়, যখন কোনো মানুষ হসপিটালে ভর্তি হয়ে থাকে, যখন ডাক্তার বলে যে তার ১ বোতল রক্তের প্রয়োজন, তখন সে বুঝতে পারে যে রক্তের কি গুরুত্ব। সে নানান হসপিটালে ঘুরছে, কোনো জায়গায় পাচ্ছে না, তখন বাধ্য হয়ে তাকে গ্রামের ক্লাবে চলে আসতে হয় যে দাদা আমাকে বাঁচান, আপনারা যে রক্তদান করেছিলেন আমাকে 2টো কার্ড দিন, তাহলে আমার পরিবারকে আমি বাঁচাতে পারবো। সেই সমস্ত মানুষদেরকে আমি বেশি বেশি করে বলতে চাই, যাদের পয়সা আছে, ব্লাড ব্যাংক থেকে ঘুরে পাড়ায় আসেন যে আমাকে 2টো কার্ড দিন, তাদেরকে বলতে চাই আপনারা 5টা লোককে উৎসাহিত করুন। এই ক্লাবগুলো রক্তদান করে বলেই ব্লাড ব্যাংকে রক্ত থাকে, আর সেখান থেকেই সাধারণ মানুষকে রক্তদানের চাহিদাটা মেটায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আশা রাখবো প্রত্যেক বছর যেন আদর্শ শক্তি সংঘ এইভাবে
স্বেচ্ছায় রক্তদান করে অসহায় মানুষের পাশে থাকে।